যিনি সীমা লঙ্ঘন করবেন তাকে জনগণ অতীতে ক্ষমা করে নাই, এবারও করবে না। আমরা এইগুলা ঘুরে ঘুরে দেখছি আর আমরা ভবিষ্যতের জন্য রূপকল্প তৈরি করছি। আল্লাহ সুযোগ দিলে যদি আমরা রাষ্ট্রের দায়িত্বে যাই, তাও আমরা জানপ্রাণ দিয়ে রাষ্ট্রের ট্রেজারি থেকে আমানতদারির সাথে এটা করব। আর যদি নাও যাই, আমরা এই জনগণকে ফেলে কোথাও যাব না, তাও করবো। দেখেন, শুধু নাসিরউদ্দিন পাটোয়ারি কেন, এর আগে আদিবের উপরে হয়েছে, আমাদের লোকদের উপরে জায়গায় জায়গায় হয়েছে, এমনকি মা বোনদের পেটে লাথি দেওয়া হয়েছে। আমরা সবাইকে অনুরোধ করব, এটার নাম রাজনীতি নয়, এটা অপসংস্কৃতি, রাজনীতির নামে এখান থেকে বের হয়ে আসতে হবে। কিন্তু কেউ যদি না আসেন, জনগণ খুবই সচেতন, জনগণের চোখ খুব ধারালো, তির্যকভাবে গিয়ে পড়ে। যিনি সীমা লঙ্ঘন করবেন তাকে জনগণ অতীতে ক্ষমা করে নাই, এবারও করবে না। তবে আমরা এটা চাচ্ছি না। আমরা চাচ্ছি একটা সুন্দর নির্বাচন হোক, একটা মানে আমাদের মধ্যে হারমোনিয়াস রিলেশন থাকুক। এবং সেই রিলেশনটা মেনটেন করে সুন্দর নির্বাচনের মাধ্যমে দেশটাকে আমরা একটা শৃঙ্খলার দিকে নিয়ে যাই। আর এখনই যদি আমরা মারামারি করি, বিভিন্ন ধরনের ঝগড়ায় লিপ্ত হই, তাইলে আগামীতে ঐক্যবদ্ধ বাংলাদেশ হবে কীভাবে? পরস্পরের মতকে সম্মান করা উচিত, শ্রদ্ধা করা উচিত। আগামীতে আমরা একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ দেখার স্বপ্ন দেখি এবং আমরা কাউকে দূরে সরাই দিতে চাই না।